ইন্না সা'য়াকুম লাশাত্তা। আল্লাহ রাব্বুল আলামিন তিনবার কসমকে বলেছেন, এর দুনিয়ার মানুষ, দিন যেমন সত্য, আলো যেমন সত্য, রাত যেমন সত্য, নরনারী আমি বানাইছি তেমন সত্য। তিনটা কসমকে আল্লাহ বলেছেন, নিশ্চয়ই মানুষের কর্ম প্রচেষ্টা বিভিন্ন প্রকারের, সবার চেষ্টা একরকম না। চেষ্টার দিক থেকে, কর্মের দিক থেকে মানুষ দুই শ্রেণীতে বিভক্ত। কয় শ্রেণীতে? দুই শ্রেণীতে বিভক্ত। মানুষের কাজ কর্ম দুই ভাগে বিভক্ত। এক শ্রেণীর কাজ হলো দুনিয়া কেন্দ্রিক, আরেক শ্রেণীর কাজ হলো আখিরাত কেন্দ্রিক। সুবহানাল্লাহ। এরা হলো দুনিয়ার সমৃদ্ধি, দুনিয়ার সৌন্দর্য, দুনিয়ার উন্নতি, দুনিয়ার অহংকার। আরেক শ্রেণীর মানুষ হলো যাদের কারণে টার্গেট দুনিয়া না, তাদের টার্গেট হলো আখিরাত, আল্লাহর জান্নাত। এই দুই শ্রেণীর মানুষ। মনে হয়ে গেছে আল্লাহ পাক রব্বুল আলামিন অগণিত নিয়ামত আপনাকে আমাকে দান করেছেন, এর মধ্যে দুটা অমূল্য নিয়ামত। কয়টা অমূল্য নিয়ামত? দুটা অমূল্য নিয়ামত। দুইয়ের আলোচনা আজকে করব। দুটা অমূল্য নিয়ামত। একটা অমূল্য নিয়ামতের নাম হলো ইসলাম। সুবহানাল্লাহ পড়ে। ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ। ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা, ঠিক না বেঠিক? পৃথিবীতে বহু ধর্ম আছে, আছে না নাই? হিন্দু ধর্ম আছে, বৌদ্ধ ধর্ম আছে, খ্রিস্টান ধর্ম আছে, শিখ ধর্ম আছে, বহু ধর্ম আছে। এই সবগুলোর মতোই কি ইসলাম এরকম একটা ধর্ম নাকি? কথা বলেন। ইসলাম কেমন ধর্ম? আজকে হিন্দুরা তাদের ধর্ম পালন করে, যদি বলি ভাই তোমার ধর্ম যে সত্য, একটা দলিল দেখাও, কোনো দলিল নাই। ইহুদি ধর্ম পালন করে, যদি বলি ভাই তোমার ধর্ম যে সত্য, একটা দলিল দেখাও, দেখাতে পারবে না। যদি খ্রিস্টানদেরকে বলি ও ভাই তোমার ধর্ম যে সত্য, একটা দলিল দেখাও, কখনোই দেখাতে পারবে না। শিখ ধর্ম, যত ধর্ম আছে, কোনো ধর্মই তার দলিল দেখাতে পারবে না। আপনি আমি জানি, জায়গার যদি কেউ দাবিদার হয়, যদি বলি ভাই তুমি যদি ওই জায়গার তুমি মালিকানা দাবি করো, তাহলে দলিল দেখাও, বলি কি না? দলিল না দেখাইলে জায়গা টিকবে? কথা বলেন, টিকবে? এক মুহূর্ত টিকবে না। পৃথিবীতে যত ধর্ম আছে, ইসলাম ছাড়া কোন ধর্মের কোনো দলিল নাই। ইসলামের দলিল আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন ইসলামের দলিলের কথা বলেছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ইসলাম এমন একটি ধর্ম যার প্রতি আমি আল্লাহ খুশি হয়ে গেছি। সুবহানাল্লাহ। দলিল সূরা মায়েদায় খুলে দেখো, আল্লাহ নিজে বলছেন, আমি হিন্দু ধর্মের প্রতি খুশি নয়, আমি ইহুদিবাদের প্রতি খুশি নয়, আমি খ্রিস্টানদের প্রতি খুশি নয়, আমি ইসলামের প্রতি আমি আল্লাহ খুশি। সুবহানাল্লাহ। বানানেওয়ালা আল্লাহ যে ধর্মের প্রতি খুশি, এই ধর্মের উপর আমরা থেকে আমরা খুশি না, বেড়া বেজা। এই জন্য ওমর বলতেন, রাদিতু বিল্লাহি রাব্বা, আল্লাহ তোমার মতো রব পাইয়া আমি খুশি, ওয়াবিল ইসলামি দীনা, ওগো আল্লাহ ইসলাম পাইয়া আমি বড় খুশি। ইসলাম আল্লাহর কাছে মনোনীত। অন্য আয়াতে আল্লাহ বলেছেন, ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান فلن يقبل منه وهو في الآخرة من الخاسرين। আল্লাহ বলেছেন,
ইসলাম ছাড়া কোনো ধর্মের আমলে আমি আল্লাহর দরবারে কোনো গ্রহণযোগ্যতা নয়। কত বড় দামি নিয়ামত! বসে এমন নিয়ামত, শত বছরের কাট্টা কাফের যদি ইসলাম গ্রহণ করে, কালিমা গ্রহণ করে, সাথে সাথে লোকটা বেগুনা মাসুম বানায়া দেয়। সুবহান! ইসলাম গ্রহণ করার সাথে সাথে লোকটা বেগুনা মাসুম হয়ে পড়েন। সুবহানাল্লাহ! কত বড় নিয়ামত! দুই নাম্বার নিয়ামত, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে হাকিমে বলেছেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বা'আসা ফীহিম রাসূলা আল্লাহ পাক রব্বুল আলামিন অমূল্য নিয়ামতের দ্বিতীয় নাম্বার নিয়ামত হলো আমার আপনার নবী রহমতুল লিল আলামিন। जहाँ तक है जहाँ तक है रबूबियत खुदा की, वहाँ तक है नबूवत मुस्तफा की। দ্বিতীয় নাম্বার অমূল্য নিয়ামত হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে চোখ দিয়েছেন, বলেন না বান্দারে আমি অনুগ্রহ করছি, চোখ দিয়েছি, অনুগ্রহ করেছি, আল্লাহ বলেন নাই। আল্লাহ আপনাকে আমাকে মস্তিষ্ক দিয়েছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন নাই বান্দারে আমি মস্তিষ্ক দিয়েছি, অনুগ্রহ করেছি, আল্লাহ বলেন নাই। আসমান জমিন গ্রহ নক্ষত্র আমি দান করেছি, অনুগ্রহ করেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন নাই ও বান্দা তোরে এত সুন্দর করে বানাইছি, আমি বান্দা তোর উপর অনুগ্রহ করছি, আল্লাহ বলেন নাই। আল্লাহ বলছেন লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন, গোলাম রে আমি তোর উপর অনুগ্রহ করছি, মুহাম্মাদুর রাসূলুল্লাহকে আমি তোদের জন্য নবী বানায়া দিছি। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ আমাদেরকে দিয়া আল্লাহ বলছেন আমি তোমাদেরকে অনুগ্রহ করছি। সুবহানাল্লাহ! আমার নবী তো গোটা কায়নাতের জন্য রহমত, আমার নবী গোটা কায়নাতের জন্য রহমত, আমার নবী ঘুমিয়ে থাকাও রহমত। সুবহানাল্লাহ পড়েন। আমার নবী জাগ্রত থাকাও রহমত, আমার নবী ভুল করে ফেলাও আমার নবীর রহমত। সুবহানাল্লাহ! নবী ভুল করলে ওইটা উম্মতের জন্য রহমত। সুবহানাল্লাহ পড়েন। আমার নবী শ্রমিকদের জন্য রহমত, আমার নবী মায়েদের জন্য রহমত, আমার নবী ফেরেশতা কুলের জন্য রহমত। কেমনে? কয়েকটা উত্তর আপনাদেরকে দিচ্ছি। আমার নবী ভুল করা উম্মতের জন্য রহমত। ছোট্ট করে বলছি, কোটাউটি করবেন না, আলোচনা লম্বা করব না। আল্লাহ নবী দুজাহানের সরদার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যোহর অথবা আসরের নামাজ কয় রাকাত? ফরজ নামাজ কয় রাকাত? 4 রাকাত নামাজ 2 রাকাত পড়ে প্রিয় রাসূল সালাম ফিরিয়ে দিয়েছেন। কয় রাকাত? সাহাবায়ে কিরাম আল্লাহর নবীর প্রতি এতটা মহব্বত আর ভালোবাসা ছিল যে আমার নবীর কথার উপর কথা বলবে এমন বেয়াদবি তো দূরের কথা, আমার নবীর চেহারার দিকে তাকায়াও কথা বলতেন না। সুবহানাল্লাহ পড়ে। তো সাহাবায়ে কিরাম বলতেছে ইয়া রাসূলুল্লাহ আজকের থেকে কি নামাজ 2 রাকাত হয়ে গেছে? সুবহানাল্লাহ পড়েন। সাহাবায়ে কিরাম খুব বিনয়ের সাথে বলছে ইয়া রাসূলুল্লাহ আজকে থেকে নামাজ 2 রাকাত হয়েছে। আল্লাহ নবী বললেন কেন না, নামাজ তো 4 রাকাতেই। সাহাবায়ে কিরাম বললেন ইয়া রাসূলুল্লাহ আপনি তো 2 রাকাত পড়ে সালাম ফিরিয়েছেন। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ নবী বলেন ও আমার সাহাবীরা লা নাসিতু বাল নুসিতু, আমি ভুল করি নাই, আমার আল্লাহ আমাকে ভুলিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। কই ভুলের মাধ্যমে উম্মতের জন্য রহমত কেমন করে হলো? কই ভুলের মাধ্যমে উম্মতকে আল্লাহ রাব্বুল আলামিন সবক দিয়ে দিয়েছেন ও আমার দুনিয়ার গোলামরা
তোমরা যাতে করে নামাজে সেজদায়ে সাহু দিয়ে নামাজটা পুনরায় পড়তে না হয়, সেজদায়ে সাহুর মাধ্যমে নামাজ কমপ্লিট করতে পারো, এই মাসআলা আমার নবীকে ভুল করায় তোমাদের জন্য দিয়ে দিলাম। বুঝতে পারছেন কথা? ভুল করায় সেজদায়ে সাহুর যে আমল করি আমরা, ভুল হয়ে গেলে দুই দিকে সালাম ফিরিয়ে আমরা কি পড়ি? ডান দিকে সালাম ফিরিয়ে দুইটা সিজদা দিয়ে নামাজ কায়েম করে ফেলি। সুবহানাল্লাহ। এই মাসআলা আমার নবীকে আল্লাহ ভুল করিয়ে উম্মত থেকে সবক দান করলেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহর নবীর সাহাবী বেলালকে বললেন, বেলাল, আরে বেলাল, তুমি আমাদেরকে জাগ্রত করবা, আমাদেরকে জাগাইবা, তোমার জিম্মাদারি, তুমি আমরারে ডাক দিবা। বেলালকে জিম্মাদারি দিয়ে সাহাবায়ে কেরাম সহ প্রিয় রাসূল নিদ্রায় ঘুমিয়ে পড়েছেন। বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘুমের ঘোরে পড়ে গেছে। সূর্যোদয় হয়ে গেছে। ফজরের আগে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘুমায় পড়ছে, ডাক দিতে পারেননি। বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘুমে, সাহাবায়ে কেরাম কোন ঘুমে, রাহমাতাল লিল আলামিন নবীও ঘুমিয়ে আছে। ভোরবেলা সূর্যোদয় হয়ে গেছে, সূর্যের আলো আমার নবী রাহমাতাল লিল আলামিনের চাঁদ মুকুট চেহারার মধ্যে সূর্যের আলো আলিঙ্গন করছে। সুবহানাল্লাহ। নবী সূর্যের আলো দেখাই সাথে সাথে উঠা দেখে বেলাল ঘুমায় রয়েছে। বেলাল, ডাক দাও নাই রে বেলাল, কেন ডাক দিলি না রে বেলাল? বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, নিবেদন করলেন, ইয়া রাসূলুল্লাহ, যে মহান আল্লাহ আপনাকে ঘুম পাড়িয়েছেন, আমাকেও সেই মালিক ঘুম পাড়িয়ে দিয়েছেন, আমি জাগাতে পারি নাই। আল্লাহর নবী বলেন, বেলাল, আল্লাহ রাব্বুল আলামিন ঘুম পাড়ায় উম্মতকে, আল্লাহ তাআলা আমার উম্মতকে আল্লাহ রাব্বুল আলামিন সবক দেওয়ার জন্য আমাকে ঘুম পাড়িয়ে রেখেছেন। আমি ঘুমাইনি, আল্লাহ আমারে ঘুম পাড়ায় রেখেছে। সুবহানাল্লাহ পড়ে। আল্লাহ রাব্বুল আলামিন এই ঘুম পাড়ায়া গোলামদের জন্য, উম্মতের জন্য আল্লাহ পাক রাব্বুল আলামিন সবক দিয়ে দিয়েছেন, উম্মাহ যেন নামাজ কাজা হয়ে গেলে পড়তে পারে। এই মাসআলার আবিষ্কার আমার নবীকে ঘুম পাড়ায় উম্মাহকে দান করে দিয়েছে। তার মানে আমার নবী ঘুমিয়ে থাকাও রহমত কিনা? চিৎকার দিয়ে বলেন, আমার নবী মায়েদের জন্য রহমত। গুম্মা কান খুলে শোনো, তোমার নবী তোমার জন্য কেমন করে রহমত। মা জাতির কোনো মূল্যায়ন ছিল না, আরব সমাজে মাদের কোনো মূল্য ছিল না, মাদের কোনো দাম ছিল না, মাদের কোনো ইজ্জত সম্মান ছিল না। আল্লাহর নবী বলে দিলেন ও মা জাতির মর্যাদার কথা। আল্লাহর নবী বললেন, আল জান্নাতু তাহতা কদামিল উম্মাহাত। আল্লাহর নবী বলে দিলেন, মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত। সুবহানাল্লাহ। কত মর্যাদা আল্লাহর রাসূল মাকে দান করলেন। তা আমার নবীর রহমতের অংশ মা পেয়েছে, পাই কি পাই নাই? আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন, মায়েদের জন্য রহমত, কন্যাদের জন্য রহমত। আপনারা জানেন আইয়ামে জাহিলিয়াতের যুগে, ওই যুগে কন্যা সন্তান অভিশাপ মনে করা হতো, কন্যা সন্তান গজব মনে করত, কন্যা সন্তান বুঝা মনে করত। জীবন্ত কন্যা সন্তানকে পুঁতে ফেলা হতো, কত চিৎকার করত, তারপরে রেহাই দেওয়া হতো না। কন্যা সন্তানকে জবাই করে দেওয়া হতো, কন্যা সন্তানকে জীবন্ত মাটিতে পুঁতে ফেলা হতো। এমন একটি সময় আল্লাহর নবী কন্যাদের মর্যাদা দান করেছেন, কন্যাদের জন্যও রহমত। আমার নবী কেমনে? আল্লাহর নবী বলছেন, যার দুটা কন্যা সন্তান আছে। কয়টা কন্যা সন্তান? দুটা কন্যা সন্তান আছে, আর দুটাকেই দ্বীনি শিক্ষা দিয়া দিনদার ছেলের কাছে বিবাহ দিতে পারবে। আল্লাহর নবী বলেন, সেও আমার সাথে জান্নাতে থাকবে। আল্লাহর নবী বলেন, গো দুটা আঙ্গুল যেভাবে পাশাপাশি থাকে, আমার সাথে ওই অভিভাবক আমার সাথে জান্নাতে থাকবে। কন্যাদের জন্যও আমার নবী রহমত, ঠিক না বেঠি? শুধু তাই নয়, আমার নবী শ্রমিকদের জন্য রহমত। আল্লাহর
নবী বলছেন আল কাসিবু হাবিবুল্লাহ, আল্লাহর নবী বলছেন যারা নিজ হাতে হালাল উপার্জন করে, আল্লাহর নবী বলছেন তারা যেন আল্লাহর বন্ধু। সুবহানাল্লাহ। সুদ খায় না, ঘুষ খায় না, হারাম খায় না, জীবন যাবে তো যাবে হালাল গ্রহণ করে। আল্লাহর নবী বলেন নিজের হাতে ওভাবে ইনকামকারী সেজন্য আল্লাহর বন্ধু। সুবহানাল্লাহ। আমার নবী সবার জন্য রহমত, শুধু তাই নয়, জিবরিল আমিন ফেরেশতাদের জন্য আমার নবী রহমত। সুবহানাল্লাহ পড়েন। জিবরিল আমিন একবার বলতেছে, জিবরিল আমিনকে আল্লাহর রাসূল বলতেছেন আপনিও কি রাহমাতাল লিল আলামিনের সত্তার রহমত কি আপনিও পেয়েছেন? জিবরিল আমিন বললেন ইয়া রাসূলুল্লাহ আমিও আপনার রহমতের অংশ পাইছি। সুবহানাল্লাহ পড়েন। কিভাবে একটু বলুন? জিবরিল আমিন বলেন ইয়া রাসূলুল্লাহ আমি ইবলিসের কঠিন নিকৃষ্টতর পরিস্থিতি দেখেছি। জিবরিল আলাইহিস সালাম বলেন কারণ ইবলিস তো আজাজিল ছিল, ফেরেশতাদের সর্দার ছিল, তার সাথে আল্লাহ রাব্বুল আলামিনের নিকৃষ্টতম আল্লাহ পাক রব্বুল আলামিনের তার সাথে ব্যবহারের রূপ আমি দেখেছি। তাই বলে আমার ভিতরে ভয় তরতর করে আমার হৃদয় কাঁপত, আমি ভয়ে তরতর করে কাঁপতাম। ওগো নবী আপনি দুনিয়াতে আসার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াত নাযিল করে দিলেন ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম যী কুওয়াতিন ইনদা যিল আরশি মাকিন। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াত কারিমা নাযিলের পরে আমি স্বাভাবিকভাবে আমার দিলে প্রশান্তি লাভ করেছি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার জন্য কল্যাণকর কোনো কিছু রেখেছে। আপনি নবী রাহমাতাল লিল আলামিনের রহমত, আমি জিবরিল আমিনও পেয়েছি। সুবহানাল্লাহ। বলছিলাম দুনিয়ার ইমানদার আল্লাহর গোলাম, কর্ম প্রচেষ্টার দিক থেকে মানুষ কয় প্রকার মনে আসেনি? দুই প্রকার। কয় প্রকার? এক শ্রেণীর মানুষ হলো যারা দুনিয়া কেন্দ্রিক, দুনিয়ার উন্নতি দরকার, দুনিয়ার সমৃদ্ধি দরকার, দুনিয়ার টাকা, দুনিয়ার গাড়ি বাড়ি নারী দরকার, দুনিয়ার মর্যাদা দরকার, দুনিয়ার ক্ষমতা দরকার, আখিরাতের খবর নাই, আখিরাতের খবর নাই। এরকম হলো এক শ্রেণীর মানুষ। আর এক শ্রেণীর মানুষ হলো যাই যাক আমার আখিরাত দরকার, আমার জান্নাত দরকার, আল্লাহর সামনে আমার সাক্ষাৎ ঘটবে, আল্লাহর সামনে দাঁড়ায় আমি কি জবাব দেব? দুই শ্রেণীর মানুষ। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা লাইলের মধ্যে তিনবার কসমকে দুই শ্রেণীর মানুষের চরিত্র কেমন হবে, তাদের কাজকর্ম কেমন হবে, তাদের ঈমান, তাদের চিন্তা চেতনা কি হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তুলে ধরেছেন। দুই শ্রেণীর মানুষের চিন্তা চেতনা, আখিরাতমুখী মানুষের চিন্তা চেতনা কেমন হবে, দুনিয়ামুখী মানুষের চিন্তা চেতনা কাজকর্ম কেমন হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন এর সুস্পষ্ট উদাহরণ সূরা লাইলের মধ্যে তুলে ধরেছে। কাজকর্ম কেমন হবে? যারা দুনিয়ামুখী কাজকর্ম করবে তাদের চিন্তা চেতনা, তাদের শিক্ষা, তাদের চিন্তা, তাদের বিশ্বাস কেমন হবে আল্লাহ পাক বলেছেন। আর যারা আখিরাতমুখী প্রচেষ্টা করে তাদের চিন্তা চেতনা, তাদের ঈমান, তাদের কাজকর্ম কেমন হবে আল্লাহ পাক রব্বুল আলামিন তুলে ধরেছেন। ইন্না সাআয়াকুম লাশাত্তা। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথমেই আখিরাতমুখী বান্দাদের কর্ম প্রচেষ্টা, তাদের চিন্তা চেতনা, তাদের রূপরেখা কেমন হবে আল্লাহ পাক বলছেন فَأَمَّا مَنْ أَعْطَى وَاتَّقَى وَصَدَّقَ بِالْحُسْنَى فَأَمَّا مَنْ أَعْطَى وَاتَّقَى وَصَدَّقَ بِالْحُسْنَى। আল্লাহ পাক বলেছেন যারা আখিরাতমুখী বান্দা, সবার চেষ্টা তো একরকম না। আল্লাহ বলছেন যাদের চেষ্টাটা আখিরাতমুখী, এই সমস্ত চেষ্টার রূপরেখা হলো এক নাম্বার ফাআম্মা মান আতা। তারা আল্লাহর রাহে খরচ করতে কখনো কৃপণতা করবে না, তারা দ্বীনের রাহে খরচ করতে কৃপণতা করে না। ওয়াজ মাহফিল, কোরআন ও সুন্নাহ
দ্বীনি মজমা, কোরআন শিক্ষা, এরকম অসহায়দের পাশে দাঁড়ানো, এতিমদের পাশে দাঁড়ানো, গরিব অসহায় মানুষের উপর জুলুম না করা, তাদেরকে অর্থ, তাদের পোশাক আশাক, বিভিন্ন কিছু, তাদের খাদ্য সামগ্রী, এগুলো চিন্তা করে তারা আল্লাহর রাহে খরচ করতে কখনো কৃপণতা করবে না। সুবহানাল্লাহ পড়েন। ফাম্মা মান আতা, 2 নাম্বার সাদ্দাকা বিল হুসনা। শুধু মাত্র অনুবাদ করছি, ব্যাখ্যা বিশ্লেষণ করলে অনেক লম্বা সময়ের দরকার। ফাম্মা মান আতা, তারা দান খায়রাত করবে। ওয়া সাদ্দাকা, ফাম্মা মান আতা ওয়াত্তাকা। 2 নাম্বার, দুনিয়ার কাউকে ভয় করবে না, ভয় করবে একজন, তিনি কে? আল্লাহকে ভয় করবে। আল্লাহকে ভয় করবে। বান্দা, তুমি যদি আল্লাহকে ভয় করো, গোপনেও গুনাহ করতে পারবে না, কারণ গোপনেও প্রকাশ্যে আল্লাহ যেমন দেখেন, গোপনেও তেমন দেখেন, ঠিক না বেঠে? সবার চোখে ফাঁকি দিলেও, অফিসের বসকে তুমি ফাঁকি দিলেও আল্লাহর চোখে ফাঁকি দেওয়ার ক্ষমতা কারো না। ভয় করে কাকে? আল্লাহ। ফাম্মা মান আতা, 1 নাম্বার, দান সাদকা করবে, কৃপণতা করবে না। ওয়া সাদ্দাকা আতা ওয়াত্তাকা, আল্লাহকে ভয় করবে। ওয়া সাদ্দাকা বিল হুসনা, উত্তম বিষয়কে সত্য মনে করবে। যত ভালো বিষয় আছে সবগুলোকে সত্য মনে করবে। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহর উপর পরিপূর্ণ ইয়াকিন আর বিশ্বাস রাখবে যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো রাজ্জাক নাই, আল্লাহ ছাড়া কোনো সম্মান দানেওয়ালা নাই, আল্লাহ ছাড়া ক্ষমতার মালিক কেউ না, কেউ না। আব্রাহামের এই গণতন্ত্রবাদ বিশ্বাস করবে না, যেই জমিনের মালিক কে? জনগণ না আল্লাহ, জনগণ না আল্লাহ। আব্রাহাম লিঙ্কনের মতবাদ, গণতন্ত্রের মতবাদ হলো জমিনের মালিকানা মানুষ। নাউজুবিল্লাহ পড়েন। ওয়ালিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনের রাজত্ব কার? চিৎকার দিয়ে বলেন না আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের এই রাজত্ব, সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন বলছেন 3টা গুণের কথা, যাদের কর্মপ্রচেষ্টা আখিরাতমুখী, তাদের 3 চেতনা, 3 চেষ্টা। 1, আল্লাহর রাস্তায় দান খায়রাত করতে কখনো কৃপণতা করে না। 2 নাম্বার, আল্লাহকে ভয় করে। 3 নাম্বার, উত্তম বিষয়কে সত্য মনে করে। দ্বিতীয় শ্রেণীর মানুষ, পরে বলতেছি ফলাফলের কথা। দ্বিতীয় শ্রেণীর মানুষ যাদের চিন্তা চেতনা দুনিয়া দুনিয়া দুনিয়া, এরা বিবাহের ক্ষেত্রেও দুনিয়া, বিবাহ করানোর ক্ষেত্রেও দুনিয়া, মেয়ে বিয়ে দিবে সেক্ষেত্রেও দুনিয়া, ঠিক না বেঠি? মেয়ে বিয়ে দিবে আগে চিন্তা করে ছেলেটা কয় টাকার মালিক। মেয়ে বিয়ে দিবে আগে দেখে তার বংশ কি, তার সৌন্দর্য কি, তার কোয়ালিফিকেশন কি, তার বেতন কত, এগুলো আগে দেখে, ঠিক না বেঠি? মানে দুনিয়াদার যারা, ওরা দুনিয়াকে সব ক্ষেত্রেই প্রাধান্য দেয়। বিয়ের ক্ষেত্রে, বিয়ে দেওয়ার ক্ষেত্রে, সর্বক্ষেত্রেই প্রাধান্য দেয়। অথচ আল্লাহর নবী বলছেন, উম্মাহ তুমি বিয়ে করাবে আগে দেখবে দিনদারিতা। কি দেখবে? দিনদারিতা দেখবে। দিনদারি আছে, দিনদারিতার সাথে সৌন্দর্য আছে, আলহামদুলিল্লাহ। দিনদারিতার সাথে বংশবালা, আলহামদুলিল্লাহ। দিনদারিতার সাথে অর্থ সম্পদ আছে, আলহামদুলিল্লাহ। দিনদারিতা নাই, সব আছে, কখনোই মুমিন আত্মীয় করতে পারে না। কারণ মুমিন যদি দিনদারিতা ব্যতি রেখে আত্মীয় করে, আল্লাহর নবী বলেন তারিবাত ইয়াদা, ধ্বংস অনিবার্য, যন্ত্রণা অনিবার্য। এই জন্যে মেয়েটাকে বিয়ে দিবেন আগে দিনদারিতা, তারপর দেখবেন সৌন্দর্য। আগে দিনদারিতা, তারপর বংশ। আগে দিনদারিতা, তারপর তার সৌন্দর্য। তার অর্থ করি, আপনি যদি কোনো কিছুই না থাকে,
দিনদারিতাও যদি থাকে, তারপরেও মেয়েটাকে বিয়ে দিয়ে দেন, শান্তির মালিক আল্লাহ রাব্বুল আলামিন শান্তিতে ভরে দিবে। এটা দেখবেন। এই জন্যে 3 তলা 5 তলা 10 তলা বিল্ডিং এর মালিক না, না, আপনি বাবা যদি মেয়ে বিয়ে দেওয়ার ক্ষেত্রে দিনদারিতা দেখেন, তেমনি ভাবে মেয়ের বাবাও যদি দিনদারিতা দেখে, যুবক দিনদার না হয়ে পারবে না, মেয়েটা দিনদার না হয়ে পারবে না। টাকা পয়সা ইনকাম করার আগে চরিত্রটাকে সুন্দর করে বানাবে, নিজেকে সুন্দর করে গঠন করবে, আল্লাহওয়ালা হবে, আল্লাহর সাথে মহব্বত গড়বে, দুনিয়াতেও শান্তি আখিরাতেও শান্তি। 3টা গুণের কথা বলছি। 2 নাম্বার, যারা দুনিয়ামুখী, যে সমস্ত শ্রেণীর মানুষেরা দুনিয়া কেন্দ্রিক চেষ্টা করে, তাদেরও চরিত্র 3টা আল্লাহর নবী কোরআনে হাকিমের এই আয়াতে সূরাতুল লাইলের মধ্যে আল্লাহ পাক বর্ণনা করছেন। ওয়া আম্মা মান বাখিলা ওয়াস্তাগনা ওয়া কাযযাবা বিল হুসনা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তাদের চরিত্রের প্রথম চরিত্রটা হলো ওয়া আম্মা মান বাখিলা, তারা কৃপণতা করবে, তারা কখনো দ্বীনের রাহে, ভালো পথে, নেক কাজে, সততার কাজে, সন্তানকে দ্বীনি শিক্ষার কাজে খরচ করবে না, কৃপণতা করবে। ওয়া আম্মা মান বাখিলা ওয়াস্তাগনা। 2 নাম্বার হলো আল্লাহর প্রতি বেপরোয়া ভাব রাখবে, আল্লাহর রাহে খরচ করতে চাইবে না, আল্লাহ তাআলার প্রতি বেপরোয়া ভাব রাখবে, নিজেকে নিজে অনেক বড় মনে করবে। কি দরকার আল্লাহর রাস্তায় দিলে, কি হইব, কি হইব মাহফিল কইরা, কি দরকার, বিভিন্নভাবে তুচ্ছ-তাচ্ছিল্য করে বেপরোয়া ভাব দেখায়। 2 নাম্বার। 3 নাম্বার হলো, খুব সহজে বলে দিচ্ছি, আল্লাহ কোরআনে হাকিমে বলছেন ওয়া কাযযাবা বিল হুসনা, সত্য বিষয়কে, উত্তম বিষয়কে ওরা মিথ্যা প্রতিপন্ন করে। এই হলো দুনিয়ামুখী মানুষের চরিত্র 3টা। কৃপণতা করবে। 2 নাম্বার হলো আল্লাহর প্রতি বেপরোয়া ভাব দেখাবে। 3 নাম্বার হলো উত্তম বিষয়কে মিথ্যা প্রতিপন্ন করবে। এবার ফলাফল, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরার মধ্যে 2 শ্রেণীর মানুষের চরিত্রের কথা বলছেন। 2 শ্রেণীর মানুষের চরিত্রের কথা বলছেন। 2 শ্রেণীর মানুষের ফলাফলের কথা আল্লাহ সূরার মধ্যে বলে দিয়েছেন। যে শ্রেণীর মানুষ আখিরাতমুখী, যাদের কর্ম প্রচেষ্টা আখিরাতমুখী, আল্লাহর সন্তুষ্টি, আমার রাসূলের মহব্বত ও ভালোবাসা কেন্দ্রিক, তাদের চরিত্র 3টা। 1 নাম্বার হলো তারা দান করে, 2 নাম্বার আল্লাহকে ভয় করে, 3 নাম্বার সত্য বিষয়কে, উত্তম বিষয়কে সত্য বলে মেনে নেয়। আল্লাহ বলেন ফাসানুয়াসসিরুহু লিল ইউসরা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য জান্নাতের পথ সহজ করে দেই। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে জান্নাতের পথে চলতে, নামাজ পড়তে, এরকম যাকাত দিতে, হারাম থেকে বেঁচে থাকতে, জুলুম নির্যাতন থেকে বেঁচে থাকতে, আল্লাহর গোলামি করতে, আল্লাহর রাসূলের আদর্শ অনুসরণ করতে আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য সহজ করে দেয়। সুবহানাল্লাহ পড়েন। খুব সহজ করে দেয়, ইবাদত তার জন্য সহজ হয়ে যায়, আল্লাহকে খুশি করা সহজ হয়ে যায়। হারাম 2-4 টাকা পকেটে পড়লেও সবাই জেনে ফেলে, তওবা করতে বাধ্য হয়। এরকম জান্নাতের পথে চলতে আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য সহজ করে দেয়। সুবহানাল্লাহ। জান্নাতের পথে চলতে সহজ করে দেয় আল্লাহ পাক রব্বুল আলামিন। নেক আমল তার মজ্জাগত স্বভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন পরিণত করে দেয়। সুবহানাল্লাহ। সে চাইলেই নামাজ ছাড়তে পারে না, সে চাইলেই গুনাহ করতে পারে না, সে চাইলেই অপরাধ করতে পারে না, সে চাইলেই মার সাথে বেয়াদবি করতে পারে না, সে চাইলেই মুরব্বিদের সাথে বেয়াদবি করতে পারে না, সে চাইলেই এরকম গুনাহ করতে পারে না। ইবাদত করতেই হয়, নেক আমলের মধ্যে থাকতেই হয়। আল্লাহ পাক তার জন্য জান্নাতের পথকে আসান করে দেয়। সুবহানাল্লাহ। পক্ষান্তরে যারা দুনিয়ামুখী কর্ম প্রচেষ্টা চালায়, তাদেরও চরিত্র 3টা। কৃপণতা করে, আল্লাহ তাআলার প্রতি বেপরোয়া ভাব দেখায়, আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রতি আস্থা আর বিশ্বাস তাদের হৃদয়ে থাকে না।
দান খায়রাত করে না। 3 নাম্বার হলো উত্তম বিষয়কে সত্য মনে করে না। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের ফলাফল ঘোষণা করছেন। আল্লাহ পাক বলছেন ফাসানুয়াসসিরুহু লিল উসরা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি বান্দাকে জাহান্নামের পথে চলতে আমি তাকে সহজ করে দেই। নাউজুবিল্লাহ পড়েন। জাহান্নামের পথে চলতে, জুলুম করে তারই নেতা মানে, অন্যায় করে মানুষ তারই নেতা মানে, সুদ আর ঘুষ করে প্রচুর টাকা পয়সার মালিক হয়ে পড়ছে তারই মানুষ মূল্যায়ন করে। তার মানে হলো আল্লাহ তাকে জাহান্নামের পথে চলতে আল্লাহ তাকে সাহায্য করছে। জাহান্নামের পথে চলা তার জন্য আল্লাহ সহজ করে দেয়। কঠিন পথ তথা জাহান্নামের পথে চলতে আল্লাহ তাকে সহজ করে দেয়। আকাম কুকাম কইরাও হ্যাঁ দি সুন্দর চলে, হ্যাঁ কোনো মামলা মোকদ্দমা কিচ্ছু নাই, অথচ জুলুম নির্যাতন পাপাচার মানুষের অর্থ লুণ্ঠন জমি লুণ্ঠন দস্যু সব করে যাচ্ছে, সে তাকে কেউ পায় না। মানুষ বলতে মনে করতেছে ও খুব বুদ্ধিমান বুদ্ধিমান, না না, আল্লাহ তোকে জাহান্নামের পথে চলতে আল্লাহ তোকে সহযোগিতা করছে। নাউজুবিল্লাহ পড়েন। তা আমরা এমন পথ চাই কি চাই না? এমন পথ চাই না মাবুদের কাছে কঠিন রাতে আল্লাহর দরবারে রোনাজারি করব, আল্লাহ পাক যেন আমাদেরকে দ্বীনের পথে চলতে আল্লাহ যেন আমাদেরকে সাহায্য করেন। পড়েন আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন আন আবি উমামাতা, রাসূলের সাহাবী উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনার হাদিস শুনিয়ে আমি আমার বয়ান শেষ করব। আন আবি উমামাতা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال النبي عليه الصلاة والسلام إن الله تعالى عز وجل بعثني رحمة للعالمين। উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আল্লাহর রাসূল বলেন নিশ্চয় আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে গোটা কায়নাতের জন্য রহমত স্বরূপ পাঠিয়েছে। সুবহানাল্লাহ পড়েন। ওয়াহুদাল লিল আলামিন, গোটা পৃথিবীর সৃষ্টির জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে হিদায়াত স্বরূপ পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে, আল্লাহর রাসূল বলেন আমাকে হিদায়াত স্বরূপ পাঠাইছেন। وأمرني ربي عز وجل بمحق المعازف والمزامير والأوثان والصلب وأمر الجاهلية। নবীর উম্মতের দল, আজকে তুমি নবীর উম্মত হয়েও ঢোল বাজনা তবলা হারমোনিয়াম গান বাজনার সাথে তুমি সম্পৃক্ত। এমন কোনো গান বাজনা নাই যেখানে তুমি হাজির না। গান বাজনাতে চাঁদা দাও, অথচ দিনই ইসলামী মাহফিল হবে, এখানে তোমার 1 টাকাও চাঁদা নাই। হারাম কাজে তোমার টাকা টিকে আছে, কিন্তু হালাল পথে তোমার খরচ দেখা যায় না। বিয়া শাদী করাই বা দিবাক গান বাজনা ছাড়া হয় না। যদি জিগাও বাবা আপনার সন্তানকে বিবাহ করাচ্ছেন অথচ ঢোল তবলা বাজনা বাজতেছে কেন, আপনি বলেন ও বাজান বাচ্চারা এক সময় মনটি করেই। নাউজুবিল্লাহ পড়ে। আপনি তো নবীর উম্মত, অথচ আমার নবী বলেছেন আমারনি রব্বি আজ্জা ওয়া জাল্লা, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে নির্দেশ দিয়েছেন বিমাকিল মাআজিফি ওয়াল মাজামিরি ওয়াল আওথানি ওয়াস সুলবি ওয়া আমরিল জাহিলিয়া। আল্লাহ নবী বলছেন আল্লাহ আমাকে নির্দেশ দিয়েছেন একতারা দুতারা তবলা সেতারা ঢোল তবলা হারমোনিয়াম সবগুলোকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে নির্দেশ দিয়েছেন সবগুলো যেন ধ্বংস করে দেয়। সবগুলো যেন ধ্বংস করে দেয়। একতারা দুতারা সেতারা হারমোনিয়াম ঢোল তবলা বাজনা সবগুলোকে ধ্বংস করে দেওয়ার জন্য আমি রাহমাতাল লিল আলামিন নবীকে আল্লাহ পাঠাইছে। সুবহানাল্লাহ পড়ে। بمحق المعازف والمزامير والأوثان والصلب, মূর্তি পূজা মূর্তি ধ্বংস করার জন্য আল্লাহ পাক আমাকে নির্দেশ দিয়েছেন। সুবহানাল্লাহ। والأوثان والصلب وأمر الجاهلية, খ্রিস্টানদের ধর্মীয় প্রতীক ক্রুশ, এই ক্রুশকে নিশ্চিহ্ন করার জন্য আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন নির্দেশ দিয়েছেন। ওয়া আমরিল জাহিলিয়া,
জাহিলিয়াতের সমস্ত কুসংস্কার, অন্ধকারাচ্ছন্ন যুগের সমস্ত কুসংস্কারকে ধ্বংস করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাকে পাঠিয়েছে। আল্লাহর নবী বলতেছেন সবগুলি ধ্বংস করার জন্য পাঠাইছেন। আর আজকে আপনার আমার মেয়ের বিবাহে ছেলের বিবাহে দুল তবলা বাজনা নাচানাচি গান বাজনা এগুলি ছাড়া জমে না। নাউজুবিল্লাহ পড়েন। লজ্জা থাকা দরকার যে নবী রাহমাতুল লিল আলামিন কিয়ামতের ময়দানে সমস্ত নবীরা ইয়া নাফসি ইয়া নাফসি করতে থাকবে, ইয়া নাফসি ইয়া নাফসি করতে থাকবে, নবীরা পর্যন্ত ইয়া নাফসি ইয়া নাফসি করতে থাকবে। ওই দিনও আপনার আমার নবী উম্মতকে বলবে না, উম্মতকে বলবে না, উম্মতকে বলবে না, উম্মতকে বলবে না। আল্লাহর নবী ওই দিনও উম্মতের জন্য ইয়া রব্বি হাবলি উম্মতি, আমার উম্মতকে বাঁচাও আল্লাহ, আমার উম্মতকে বাঁচাও আল্লাহ, আমার উম্মতের উপায় কি, আমার উম্মতের উপায় কি। ওই কঠিন সময়েও নবী আমাদেরকে বলবেন না। আজকে দুনিয়াতে দুনিয়ার রং তামাশাই পইরা নবীকে যদি বলিয়া যাও, কিয়ামতের ময়দানে যদি নবীর সুপারিশ না পাও, নবীর সুপারিশ যদি না পাও, রে উম্মা তোমার চেয়ে বড় কপাল পোড়া কেউ নাই, কেউ নাই। সাবধান, বিবাহ শাদী বড় বরকতপূর্ণ কাজ, এই কাজের মধ্যে সাবধান। গান বাজনা নাচানাচি তামাশা করে বিবাহের বরকত নষ্ট করো না। এভাবে করার মাধ্যমে তোমার সন্তান, তোমার সন্তান এরকম বিপদে চলে যাবে। আল্লাহর নবী সেই মুবারক সুন্নতের বিবাহের বারাকাত থেকে বঞ্চিত হয়ে যাবে। সাবধান, তোমরা ঈমান এবং আমলের সাথে নিজের জিন্দেগিটাকে সাজাও, নিজেকে ঈমান এবং আমলের সাথে সাজাও। আমলের দাম, আমল যারা করবে তারাই কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার জান্নাতের মেহমান হবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যত জায়গায় ঈমানের কথা বলছেন, তত জায়গায় আমলে সালিহাতের কথা বলছেন। ঈমানের সাথে নেক আমল লাগবে, ঈমানের সাথে নেক আমল, ঈমানের সাথে নেক আমল করবা। ঈমানাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, ঈমানের সাথে নেক আমল করবা। ঈমান আছে, নেক আমল নাই, বুঝা গেল তোমার ভেতরে ঈমান নাই। বৃক্ষ তোমার নাম কি, ফলে পরিচয়। তোমার যদি ঈমান থাকে ভেতরে, অটোমেটিকলি তোমার সময়ে, তোমার জবানে, তোমার চেহারায় নবীর আদর্শ ফুটে উঠবে, কোরআন ও সুন্নাহর আদর্শ ফুটে উঠবে। তোমার চলনে বলনে, চলা ফেরায়, ওঠা বসায় আল্লাহর জিকিরের ফল তোমার শরীরের ভেতর থেকে এরকম উঠিয়ে আসবে। সবাই তোমাকে মূল্যায়ন করবে। দুনিয়াতেও তোমার দাম বেড়ে যাবে, আখিরাতেও আল্লাহ তোমার মর্যাদাকে আল্লাহ বাড়িয়ে দিবে। আমরা এমন মর্যাদা চাই কি চাই না? আজকের এই মাহফিল যারা সাজিয়েছেন, যারা কষ্ট করে আজকের এই সুন্দর বাগান সাজিয়েছেন, সত্যিই আল্লাহ রাব্বুল আলামিন তাদের হৃদয়ে, তাদের মাদের হৃদয়ে আল্লাহ তাআলার মহব্বত ভালোবাসা আছে বলেই, তাদের সন্তানের হৃদয়েও আল্লাহ এবং আল্লাহর রসুলের মহব্বত আছে, প্রেম আছে বলেই এই নাজুক পরিস্থিতিতেও এমন একটি দ্বীনের মজমা সাজিয়েছেন। আল্লাহ তাআলা তাদেরকে কবুল করেন, পড়েন না আমিন। এলাকাবাসীর এই শ্রম চেষ্টা যারা আলোচনা শুনেছেন, আল্লাহ পাক যেন সবার এই আলোচনা আমাকে সবাইকে আমল করার তৌফিক দান করেন। সকলে পড়ি আমিন, আওয়াজ দিয়ে পড়ি আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন আজকের আমাদের এই মজমাকে, এই তাফসীরুল কোরআন মাহফিলকে আল্লাহ পাক যেন এলাকাবাসী